হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপি লিংকের আরসার C60 যেই মডেলটি রয়েছে সেই মডেলটিতে আপনারা কিভাবে অ্যাক্সেস পয়েন্ট সেটআপ করবেন। তো এটা দেখানোর আগে আমি বলে নেই অ্যাক্সেস পয়েন্ট সেটআপটা আপনারা কেন করবেন। তো অ্যাক্সেস পয়েন্ট সেটআপটা বিভিন্ন কারণে দরকার হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা মাইক্রোটেকের সাথে দিয়ে হটস্পট কার্ড ইউজ করতে চাচ্ছেন অথবা ভাউচার কার্ড ইউজ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে। যেমন আপনি এক রাউটারে কার্ড লগ ইন করলে অন্য রাউটারে গেলে সেই কার্ডটি আর কাজ করে না, সেখানে নতুন করে আবার কার্ড চায়। এ হচ্ছে এক নাম্বার প্রবলেম। দুই নাম্বার প্রবলেম হচ্ছে যেই সব আইএসপি কোম্পানি থেকে সেকেন্ডারি রাউটারে কাজ করে না, সেকেন্ডারি রাউটার ব্লক দেখায়, তারাও কিন্তু আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট সেটআপের মাধ্যমে কিন্তু সেকেন্ডারি রাউটারটি অ্যালাউ করে নিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। সেখান থেকে আমরা দেখে নেব কিভাবে আরসার C60 ডিভাইসটিকে অ্যাক্সেস পয়েন্ট সেটআপ করা যায়। তো চলুন। তো এসএসআইডিটা অলরেডি চলে আসছে। আমরা এখন এখানে ডিভাইসের নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এই ডিভাইসটি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেব 86 কানেক্ট। তো এটাতে আমরা কানেকশন দেব এবং কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রিকোয়েস্ট অথরাইজেশন নামে একটা অপশন আসছে, আমাদেরকে এখানে ট্যাপ করতে বলতেছে। তারপর এখান থেকে কিন্তু আমরা আইপিটাও দেখে নিতে পারি। আইপিটা কিন্তু আসলে টিপি লিঙ্কের আইপি সাধারণত সেমই থাকে, 192.168.0.1 থাকে। তো এখন যেহেতু এখানে রিকোয়েস্ট অথরাইজেশন লিখতেছে, আমরা এখানে যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমাদেরকে পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তো পেজে নিয়ে আসলে এখানে ডিভাইসের একটা ইউজার আইডি চাবে, ADMIN1, আবারও দিলাম ADMIN1, এবং এটা আমরা প্যানেলের মধ্যে ঢুকে গেলাম পাসওয়ার্ড ঠিকঠাক দিয়ে। এরপরে আপনাদের এখানে দেখুন, সরি আমার রিফ্রেশ হয়ে গেছে। তো যদিও এখানে এইভাবে কুইক সেটআপে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে। আমি তারপর কুইক সেটআপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কুইক সেটআপ। তো কুইক সেটআপে থাকলে এখানে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে, টাইম জোন। আপনাকে টাইম জোনটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো টাইম জোন আপনি যেখানেই থাকেন না কেন সেখানে টাইম জোনটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দিয়ে আমরা নেক্সটে দিলাম। নেক্সটে দিলে আবার হচ্ছে এখানে ওই ইন্টারনেট সংযোগ অনেক কিছু চাবে। তো ওর থেকে আমরা যদি পেজে একটা রিলোড দিই, আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের অ্যাক্সেস পয়েন্ট সেটিংটা কোন জায়গায় রয়েছে। তো এর জন্য আমরা ইন্টারনেটে যাব। ইন্টারনেটে গিয়ে দেখবো ইন্টারনেটে কি কি রয়েছে। ইন্টারনেটের মধ্যে আসলে নাই। এরপরে হচ্ছে ওয়্যারলেসেও থাকার কথা না। তারপর হচ্ছে প্যারেন্টস অ্যান্ড কন্ট্রোল, এখানেও থাকার কথা না। এখানে হচ্ছে ব্লক, হোয়াইট লিস্ট, এগুলো থাকবে। তো আমরা যেটা করব, এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাব। তো অ্যাডভান্স অপশনে আসার পরে এখানে কিন্তু অপারেশন মোড নামে একটা অপশন আপনারা পাচ্ছেন। সেই অপারেশন মোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্টের উপরে প্রেস করতে হবে। অ্যাক্সেস পয়েন্টের উপরে প্রেস করার পরে সেভ করতে হবে। তার আগে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এখানে আমাদের আইপিটা কিন্তু এখনও আছে 192.168.0.1। তো আমরা যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পরে কিন্তু আমাদের ডিভাইসটা একটা রিবুট নেবে। তো রিবুট নিলে এই ফাঁকে কিন্তু আমি এটার ইন্টারনেট সংযোগ যেটা রয়েছে সেই ইন্টারনেট সংযোগটা এটার সাথে দিয়ে দেবো, যাতে করে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আমার মাইক্রোটেকের আইপিটা পেয়ে যায়। তো অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আমি আমার মাইক্রোটেকের সংযোগটা দিয়ে দিলাম। এবং দেখুন এটা কিন্তু অলরেডি রিবুট নিয়ে নিয়েছে। এবং এই ডিভাইসটার নামটা আসতে একটু সময় লাগবে, যেহেতু এটি দামি একটা ডিভাইস। এটা রিলোড নিলে অর্থাৎ রিবুট নিলে কিন্তু ওটাতে সবকিছু আসতে একটু সময় লাগে। এবং ফাইনালি কিন্তু আমার এসএসআইডিটা শো করছে। আমি এটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এখানে কানেকশন নিয়ে নেওয়ার কথা, এবং এটার এসএসআইডিটা কিন্তু আবার শো করছে। আমরা আবার এখানে কানেক্টে টিপ দেব। কানেক্টে টিপ দিলে আমাদের এখানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আমাদেরকে আবার দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে 865622।
18 তো এটাতে কানেকশন দেব এবং কানেকশন হয়ে গেছে। এর সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসে এখানে কিন্তু আমাদের সেই পূর্বের আইপিটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছে। যদি আইপিটা ঠিক থাকে অবশ্যই আপনারা এসএসআইডিটা ঠিক করে নেবেন, তাহলে আশা করি আপনাদের এটা ঠিকঠাক চলবে এবং ইন্টারনেট ঠিকঠাক পাবে। তো সবসময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের আইপিটা ঠিক আছে কিনা। যদি আইপিটা ঠিক থাকে তাহলে সব কিছু ওকে। আপনাকে যেটা করতে হবে ডিএসসিপিটা ডিসেবল করতে হবে আর হচ্ছে আপনার এসএসআইডিটা সেম রাখতে হবে। জাস্ট এতটুকু কাজ। এটা ছিল আরসার। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আরসার C60 ডিভাইসটিকে অ্যাক্সেস পয়েন্ট সেটআপ করা যায় বা করতে হয়। এরপরও যদি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে। এছাড়াও যাদের এই সকল ডিভাইসের দরকার তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন ssbazaar.com.bd, সেখান থেকে সরাসরি পারচেজ করতে পারেন। যাদের এই ডিভাইসটি দরকার তারা প্রাইস দেখতে পারেন অথবা এই ডিভাইসে কি কি ফিচার রয়েছে সেগুলো কিন্তু আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর যাদের এই ডিভাইস সম্বন্ধে আরো বিস্তারিত জানার দরকার তারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আমাদের মোবাইল নাম্বার 01772077277। এই নাম্বারে কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের ডিসেম্বর মাস ধরে কিন্তু একটি ক্যাম্পেইন চলছিল, যেটি হচ্ছে আপনারা ভিডিও শেয়ার করে দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে জিতে নিতে পারেন একটি মাইক্রোটিকের রাউটার বোর্ড। এটি কিন্তু খুব শীঘ্রই আমরা এই ক্যাম্পেইনটির ফলাফল জানাবো লটারির মাধ্যমে। তো আরেকটা কথা জানিয়ে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের এই ক্যাম্পেইনটি লটারি ড্র হওয়ার আগ পর্যন্ত আপনারা অংশগ্রহণ করে নিতে পারেন। আর যারা শুধু সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিনশট কমেন্ট করে দিয়েছেন তারা কিন্তু ভিডিও অনেকেই শেয়ার করেননি। যারা ভিডিও শেয়ার করেননি তারা কিন্তু যদি লটারিতে উইনও হন তারা কিন্তু এই ডিভাইসটি পাবেন না। অতএব যারা এখনো ভিডিও শেয়ার করেননি তারা ভিডিওটি শেয়ার করে দিয়ে ডিভাইসটি পাওয়ার জন্য উপযুক্ত হয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।